সবুজ দ্বীপ একটা সুন্দর আনএক্সপ্লোর্ড জায়গা। শিওর অনেকেই শুনেছ, কিন্তু যাও কেউই নেই। এত ইজিলিও আসা যায় না এখানে। তো চলো শুরু করি প্রথম থেকে। বাড়ি থেকে বেরিয়েই ধরলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। ওয়েদার ছিল বেশ ভালো। আমরাও বেশ লেট স্টার্ট করেছিলাম সেদিন, কারণ আমাদের বাড়ি থেকে মাত্র 55 কিলোমিটার, আর চেক ইন টাইম সেই দুপুর 12টা। আজ কিন্তু কাম্পার জন্য ফ্লাইওভার নিলাম না, সোজা বেরিয়ে গেলাম 10 টাকার টোল দিয়ে, আর অনুমতি পেলাম ঈশ্বরগুপ্ত সেতু ধরার। সেতু থেকে নেমেই চললাম ওল্ড দিল্লি রোডের দিকে, আর তার কিছুক্ষণ পরেই ধরে নিলাম কালনা কাটোয়ার স্টেট হাইওয়ে। আচ্ছা বলে দিই, এই যাত্রায় কিন্তু একটা বোট জার্নিও আছে, আর বোট ছাড়ার একটা নির্দিষ্ট টাইম আছে, সকাল 10:30, যেটা মিস করলে তোমাদের পার্স থেকে 500 টাকার একটা নোট কিন্তু দান করতে হবে। এই রাস্তা দিয়ে মনোরম সিনারি দেখতে দেখতে জিরাট ক্রস করে বলাগার ঘাটের দিকে এগিয়ে চললাম। এইখানে একটা রেল ক্রসিং আছে, যেখানে আবার বসে লোকজনেরা মনের আনন্দে আড্ডা দেয়। যাকে তাদের ডজ করে এলাম বিশ্বাসের টেস্ট দিতে। হ্যাঁ, বিশ্বাস গ্যারাজ, এখানেই গাড়ি ছেড়ে যেতে হবে। বুকটা ঢুকুঢুকু করে এগিয়ে চললাম বেহুলা নদীর পাড়ে, যেখানে করছিল আমাদের ক্রুজ ওয়েট। ক্রুজে উঠতেই পাইলট বললেন, টেক অফ পোস্টপোন ডিউ টু ইনক্লিমেন্ট ওয়েদার। কিন্তু আমরা তো ক্রুজে উঠছিলাম। যাকে তারপর শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। কেমন ছিল বৃষ্টি? ভালো। ভয় পেয়ে গেছিলিস? জোকস এসাইড, আমরা নিজেরাই মাঝিকে মানা করেছিলাম সেদিন নৌকো নিয়ে বেরোতে, কারণ জবলপুরের কাণ্ডটা একেবারে ফ্রেশ ছিল মাথায়। যাকগে, ঝড় বৃষ্টি একটু কমতেই আমাদের র্যালি ড্রাইভার নৌকোর হাল ধরলেন, আর আমাদের বেহুলা টু হুগলির স্মুথ ট্রানজিশন করালেন। আর কিছুক্ষণেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিতে পৌঁছে গেলাম। রিলস আর জোকস এখানেই শেষ করছি। পরের শর্টস গিন্নির গম্ভীর ভয়েস ওভারে শুনতে পাবেন। আসি তাহলে।